গরম পড়তে না পড়তেই মনটা পাহাড়ের দিকে টানলো, আর হাতে দুদিন ছুটি পেতেই ঠিক করলাম পাহাড়েই যাব। আমাদের এবারের জার্নিতে আমার মা বাবাও আমাদের সাথে গেছিলেন, আর আমার মায়ের উদ্যোগেই প্রধানত আমাদের হঠাৎ করেই গ্যাংটক যাওয়া। 2 বছরের মেয়েকে সাথে করে নিয়ে যাচ্ছি বলে একটু চিন্তায় ছিলাম, যদিও মা বাবা সাথে ছিল বলে একটু চিন্তার ভারটা কম হয়েছিল। গ্যাংটক যাওয়ার জন্য প্রথমে তো আমাদেরকে শিলিগুড়ি পৌঁছাতে হবে, আর ট্রেনের যা অবস্থা, ট্রেনের টিকিটের আশা তাই করিইনি। বাসকেই সাথী করে নিয়ে এবার বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। 1 রাত জার্নি করেই আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। শিলিগুড়িতে পৌঁছে সেখানে একটা গাড়ি রিজার্ভ করে আমরা পৌঁছে গেলাম সিকিমের রাজধানী গ্যাংটকে। আর গাড়িতে যাওয়ার পথে আমাদের গ্যাংটক যাওয়ার জন্য যিনি ড্রাইভার দাদা ছিলেন, তাকেই আমাদের সমস্ত জরুরি ডকুমেন্টস দিয়ে পরের দিনে ইস্ট সিকিম যাওয়ার জন্য পারমিট করাতে বললাম। এবার খুব কম দিনের ছুটিতেই এসেছিলাম, তাই পরদিনই ইস্ট সিকিম যাওয়ার জন্য আমরা প্রস্তুত হলাম। গ্যাংটক পৌঁছে আমরা হোটেলে চেক ইন করে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে তারপরে গেলাম গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে। এমজি মার্গের থেকে আমাদের হোটেলটা ছিল একটু ওপরের দিকে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কফি, মোমো এসব টুকটাক খেয়ে আমরা আবার ফিরে গেলাম আমাদের হোটেলে। সেখানে তাড়াতাড়ি ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। পরদিন সকাল সকাল আমাদের ড্রাইভার দাদা গাড়ি নিয়ে হাজির হতেই আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু বাবা মন্দিরের উদ্দেশ্যে। এবার ইস্ট সিকিমের ট্যুরের মধ্যে আমরা নাথুলাটা রাখিনি, কারণ আমাদের সাথে ছোট বেবি থাকার জন্য অনেকেই আমাদেরকে বারণ করেছিল, আর আমরাও নিজে থেকে ভেবেছিলাম যে না, বাচ্চা নিয়ে এবার অত উঁচুতে যাব না। আর আমাদের ড্রাইভার দাদাও আমাদের বারবার বারণ করলেন ছোট বেবি নিয়ে নাথুলাটা না যাওয়ার জন্য। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব ছিল 45 কিলোমিটারের মতো, আর যেতে আসতে আমাদের সময় লেগেছিল 3 থেকে 4 ঘন্টা। অর্থাৎ গ্যাংটক থেকে মাত্র 2 ঘন্টার জার্নি করেই এত সুন্দর বরফ পাবো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমরা 2019 সালে একবার গ্যাংটক এসেছিলাম, তবে সেখান থেকে আমরা নর্থ সিকিমে গিয়েছিলাম। ইস্টের দিকটা তখনও আসা হয়নি, কারণ তখন ছিল ঘোরতর বর্ষাকাল, আর বর্ষাকালের জন্য রাস্তায় ধস নেমে ইস্ট সিকিম যাওয়ার পুরো রাস্তা বন্ধ হয়ে গেছিল। তাই আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিন্তু ইস্ট সিকিমটায় আসতে পারিনি, আমাদের নর্থের দিকেই যেতে হয়েছিল। ইস্ট সিকিম যাওয়ার সময় এবার আমরা একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করলাম, এখানে যাওয়ার রোডটা। গ্যাংটক থেকে ছাঙ্গু যাওয়ার রাস্তাটা ভীষণই কমফোর্টেবল এবং সুন্দর ছিল। পাহাড়ের এতটা ওপরে কিভাবে এতটা চওড়া হাইওয়ে বানানো হয়েছে এটা ভেবেই ভীষণ অবাক লাগছিল। যাই হোক, গ্যাংটক থেকে যাত্রার কিছুক্ষণ পর থেকেই প্রবল ঠান্ডা অনুভব হতে লাগলো। রোদ ঝলমলে পাহাড়ি রাস্তার অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই রাস্তার পাশে সাদা বরফ দেখতে পেয়ে বুঝতে পেরে গেলাম ছাঙ্গুর খুব কাছাকাছিই চলে এসেছি। ছাঙ্গু লেককে অতিক্রম করে আমরা এগিয়ে গেলাম বাবা মন্দির দর্শন করতে। শুনেছি ভাগ্য ভালো থাকলে তবেই বাবা মন্দিরে যাওয়া যায়। সিকিমের বাবা মন্দিরের গল্প প্রায় সবারই জানা। মনে করা হয় যে সিকিম সীমান্তের সব সেনা জওয়ানদের এখনও বাবা হরভজন সিং একইভাবে রক্ষা করে যাচ্ছেন। নাথুলাতে 2টি বাবা মন্দির রয়েছে। একটি আছে ওল্ড বাবা মন্দির, যেটা রয়েছে ওল্ড সিল্ক রুটে, আর একটি আছে নিউ বাবা মন্দির, যেটা রয়েছে নাথুলা বর্ডারের খুব কাছে। এখন আমরা নিউ বাবা মন্দিরেই দেখতে এসেছি। এখানে কিছুক্ষণ সময় কাটাবার পর আমরা রওনা দিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। রাস্তার দুধারে সাদা বরফের স্তূপ দেখে গাড়ি থামিয়ে কিছুক্ষণ প্রাণ ভরে সেই দৃশ্য উপভোগ করলাম, আর সাথে অনেক ফটো তুললাম। আমাদের ফ্যামিলি ফটো তুলে দিলেন আমাদের ড্রাইভার দাদা সুভাষদা, ভীষণ ভালো একজন মানুষ। ছাঙ্গু লেক শীতকালে পুরো জমে যায়, তবে এখন আর বরফ নেই, বরফ আস্তে আস্তে অনেক গলে গেছে। ছাঙ্গু লেকে গিয়েই আমার মায়ের শরীরটা কিছুটা খারাপ হতে লেকের ভেতরে মা বাবা প্রবেশ করেনি। সেখানে এত বেশি ঠান্ডা ছিল যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তাই লেকের পাশের রেস্টুরেন্টে মা বাবাকে বসিয়ে তাদের জন্য চা, কফি, মোমো, ম্যাগি এই সমস্ত অর্ডার দিয়ে ঠিক করলাম আমি আর হাজব্যান্ড গিয়ে একবার ছাঙ্গু লেকের ভেতর থেকে ঘুরে আসবো। কিন্তু মেয়ে তো কিছুতেই পেছন ছাড়বে না, সেও আমাদের সাথে যাবে, কোনো মতেই মা বাবার সাথে বসলো না। তাই তাকে নিয়ে একবার গেলাম ছাঙ্গু লেকের ভেতরটা থেকে ঘুরে আসতে। ছাঙ্গু লেকের ভেতরে সাদা বরফ দেখে মেয়ে তো বরফ নিয়ে খেলা শুরু করলো। সে শুধু বরফের বল বানাচ্ছে আর আমাদের গায়ে ছুটছে। এই করতে গিয়ে সে তার গোটা জামা প্যান্ট সমস্ত কিছু ভিজিয়ে ফেলল। অনেক কষ্টে তাকে বরফ থেকে তুলে নিয়ে এসে আমরা মা বাবাদের সাথে নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম, কারণ ওয়েদার ভীষণ খারাপ হতে যাচ্ছিল, কখন কি অবস্থা হয়ে যায় বলা যায় না। তাই ড্রাইভার দাদা বললেন তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ঠিক হবে। তাই আমরা বেরিয়ে পড়লাম হোটেলে।